শহর জুড়ে বৃষ্টি নামুক, খুঁজে নিও তুমি ঠাই। প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক, শেষ অবধি আমি তোমাকেই চাই। রিমঝিম এই বৃষ্টির শব্দ শুনে নিজেকে খুব কবি কবি মনে হচ্ছে। আরে না, আসলে সত্যি কথা কি, আমার হাব্বিটাকে খুব ভীষণ মনে পড়ছে আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালে যেন ঘুম ভাঙতে না ভাঙতেই চোখ দুটো মেলেই দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দে দৌড়ে চলে গেলাম বারান্দায় গিয়ে দু হাত সুন্দর করে ভিজিয়ে নিলাম। আর সবাই বলে বৃষ্টির পানিতে মুখ ধুলে নাকি মানুষ সুন্দর হয়, মুখে কোনো দাগ থাকে না। তাই বৃষ্টির পানি দিয়ে মুখটা একটু ধুয়ে নিলাম। কিন্তু এগুলো রং ঢং করলে তো আর চলবে না, খেতে হবে। আর বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি ছাড়া যেন চলেই না। এখন খিচুড়ি রান্না করব, তার সাথে কি রান্না করব তাই ভেবে চিনতে বের করলাম যে ফ্রিজে ইলিশ মাছ আছে আর ডিম রান্না করবো আর শুটকি ভর্তা। তো মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিলাম, ডিমও চুলায় সিদ্ধ বসিয়ে দিলাম। চালটা এখন মেপে রেডি করে নেব। এখানে কিন্তু 3 রকমের চাল আছে, আতপ চাল, পোলার চাল আর সিদ্ধ চাল। চালটা মেপে 2 রকমের ডাল দিয়ে দিলাম, মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল। এখানে কিন্তু আমি 3 পট চাল নিয়েছি, যাতে মা মেয়ে 2-3 দিন খেতে পারি। এই তো চালগুলো ধোয়া শেষ করে এখন আমি ইলিশ মাছগুলো ধুয়ে নেব। ইলিশ মাছ কিন্তু আমার খুব প্রিয় একটা মাছ। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো মাছটা ধোয়া শেষ। এখানে দেখো আমি সবকিছু কেটে একদম রেডি করে নিয়েছি। এই তো চালটা ধুয়ে রেডি করে নিয়েছি, তেজপাতা, গরম মশলা সব নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি আর মাছটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর চুলায় তো ডিম সিদ্ধ হচ্ছে। এখন মাছটাতে হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নেব। আর আমি জানি আজকে বৃষ্টির দিনে অধিকাংশ বাসায় খিচুড়ি, মাংস, ডিম অনেক কিছু রান্না হবে। এখন মাছটা ভেজে নেওয়ার জন্য তাওয়াতে তেল গরম করে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এই পাশ ওই পাশ সুন্দর করে উল্টিয়ে ভেজে এই তো প্লেটে তুলে নিলাম। নিয়ে এখন আমি এই তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে সুন্দর করে মাছটা ভেজে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আমি মাছ ভাজির সঙ্গে এভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিয়ে দেই। আর ওই তাওয়াতে আমি এখন ডিম ভেজে নেব, তার জন্য ওখানে হলুদ আর একটু লবণ দিয়ে এই তো ডিমগুলো সুন্দর করে ভেজে তুলে নিলাম। নিয়ে এখন আমি আলু 2টা কুচি করে রেখেছি, এই আলু 2টা আমি ফ্রাই প্যানে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমি 2টা ডিম রান্না করব, কারণ আমি আমার মেয়ে 2 জনে খাবো, তাই 2টা ডিম রান্না করতেছি। এই তো আলু ভাজার সঙ্গে ডিম 2টা দিয়ে সুন্দর করে এখন ভেজে আমি তুলে নিয়ে নিলাম। এই তো তোলা শেষ। সর্বশেষ আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমি কড়াইতে তেল মশলা সবকিছু দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ওখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আরো একটু নেড়ে চেড়ে তারপরে আমি ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিলাম। চাউলটা ভালো করে নেড়ে চেড়ে চাউলটা ভালো করে 2-3 মিনিট একটু ভেজে নেব। এই তো চাউলটা ভাজা শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সুন্দর করে আরো একটু নেড়ে এই তো ঢেকে দিলাম। তারপর পানি দেখেন শুকিয়ে গেছে। খিচুড়িটা হওয়ার পথে আরো একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখো আমার কিন্তু সব রান্না শেষ, সবকিছু রেডি করে নিয়েছি। এখন খাওয়ার পালা, এখন মা মেয়ে বসে খাওয়ার পালা। আর আজ তোমরা দুপুরে কে কে খিচুড়ি রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি খিচুড়িটা প্লেটে বেড়ে নিলাম। আমি মাছের মাথাটা নিয়েছি, কারণ ইলিশ মাছের মাথা লেজ খেতে আমার ভীষণ ভালো লাগে। এই তো মেয়েকেও বেড়ে দিলাম তার প্লেটে, মাছ দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম। এখন সুন্দর করে বসে খাবো। সত্যি সব খাবারগুলো অসাধারণ হয়েছে, দেখেও মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তবে হাজবেন্ডকে খুব মিস করতেছি, সে থাকলে আরো বেশি ভালো লাগতো, একসঙ্গে সবাই মিলে খেতাম। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, আর করতে চাই না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।